নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল এইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আটা দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা ভীষণ সহজ বানানো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। এর জন্য এখানে 2 কাপ পরিমাণ আমি আটা নিয়েছি। আটার মধ্যে অল্প একটু পরিমাণে নুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল, যাতে ময়ামটা খুব ভালো মতো হয়। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সুজি। প্লেন সুজি অ্যাড করে প্রথমে সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। 3-4 মিনিট ধরে ময়ামটা দেব, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা ভীষণ খাস্তা হবে এবং অনেক সময় পর্যন্ত খাস্তা থাকবে। আর ময়ান হয়েছে বোঝার জন্য মিশ্রণটা হাতে নিয়ে দলা পাকালে দেখুন সহজেই একটা আকার নিচ্ছে, মানে ময়াম দেওয়াটা কমপ্লিট। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। প্রথমে একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর করে ডো বানিয়ে নেব। অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে টিফিনে কি দেব মনে হয়, এইরকম একটা চটজলদি রেসিপি হাতের কাছে থাকলে কিন্তু মুশকিল আসেন বলতে পারেন। আর এটা খেতে এতটাই ভালো হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। ডোটা হয়ে যাওয়ার পরে ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে এটাকে মিনিট 10-এর জন্য রেস্টে রেখে দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। পুর বানানোর জন্য যা সবজি আপনার বাড়িতে আপনি ফ্রিজে বা হাতের কাছে পাবেন সেটা ব্যবহার করবেন। বাচ্চাদের কিন্তু অনেক সময় ভীষণ মুশকিল হয় সবজি খাওয়ানো। এইভাবে একটু অন্যরকম করে সবজিটা খাওয়ালে কিন্তু বাচ্চারা বুঝতেও পারে না এবং খুব ভালোবেসে খায়। কড়াইতে অল্প একটু রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা জিরে আর একটুখানি সর্ষে। সর্ষে আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে খুব ঘন কুচি করে কেটে রাখা গাজর দিলাম। দিয়ে গাজরের সাথেই অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে গাজরটাকে প্রথমে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। যে কোনো সবজি আপনি এখানে দিতে পারেন। এবং গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করবো। আর ক্যাপসিকাম যেহেতু খুব সহজেই নরম হয়ে যায়, তাই গাজর মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামটা অ্যাড করলাম। গাজর আর ক্যাপসিকাম যখন বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। স্টাফিংটা যদি একটু মুখরোচক করে বানানো যায় না, তাহলে কিন্তু বাচ্চাদের খাওয়ার সময় খুব ভালো লাগবে। বাচ্চা কেন বলছি, বড়দেরও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা। আদাটা গ্রেট করে দিলে খাওয়ার সময় মুখে আসলে খুব ভালো লাগে খেতে। সাথে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, অল্প একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। দিয়ে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর শীতকালে যেহেতু অনেক রকমের সবজি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, এটা বানালে কিন্তু খেতে খুব ভালো লাগবে। একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নুনটা এখনও পর্যন্ত দিইনি, নুনটা সব শেষে দিলাম, স্বাদ অনুযায়ী নুন। আর যেহেতু এই মিশ্রণটা একটু ভাজা ভাজা হয়েছে, অনেক সময় সবজিগুলো ভেজে সরিয়ে রাখার পরে কিন্তু হালকা জল কাটে, সেটা যাতে না হয় এবং এই পুরটা যাতে বেশ একটা টাইট একটা পুর তৈরি হয়, সেই জন্য আমি লাস্টে এর মধ্যে 2 চামচ পরিমাণে ছাতু দিয়ে দিলাম। ছাতুর স্বাদটাও ভালো আসবে, পুরটা বেশ মাখা মাখা হয়ে যাবে। হাতের কাছে ছাতু না থাকলে অবশ্যই বেসন দিতে পারেন, সেক্ষেত্রে আরও 1 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। পুরটা ঝরঝরেই থাকবে কিন্তু একটু আঠা আঠা হবে। এতক্ষণে যে আটাটা মেখে রেখেছিলাম সেটাও ভালো মতো সেট হয়ে গেছে। এটাকে আর একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। সাধারণত যেরকম লুচি বানানোর জন্য আমরা করি, রুটি বানানোর জন্য না, যেমন লুচি বানানোর জন্য করি তার থেকে একটু বড়, আবার রুটির থেকে একটু ছোট, এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে লুচির শেপে বেলে নেব। ভীষণ সহজ একটা রান্না। এইভাবে লুচির মতো করে বেলে নেব। বেলে নিয়ে ভেতরে পুরটাকে ভরে চারিদিকটা ভালো করে সিল করে দেব। খুব সহজ রান্না, হয়তো আপনারা বাড়িতে অনেকেই বানান। আমি আমার মতো করে যতটা সম্ভব সহজ করে দেখালাম। যদি ভালো লাগে রান্নাটা, তাহলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করার জন্য। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আপনার বাড়ির ছোট থেকে বড় সবার এটা খেতে কীরকম লাগলো। পুরটাকে ভালো করে ঢুকিয়ে দেওয়ার পরে যে লুচিটা বেলেছি সেটাকে চারিদিক থেকে ভালো করে নিয়ে এসে এক জায়গায় সিল করে দিলাম। দিয়ে হাত দিয়ে লেচিটাকে একটুখানি চাপ দিয়ে যতদূর সম্ভব স্প্রেড করা যায় এটাকে স্প্রেড করে দেব। এটাকে কিন্তু আর বেলবো না, জাস্ট এইভাবে স্প্রেড করে ভালো করে সিল করে দেব, যাতে একটা টিক্কি মতো এটা একটা শেপ নেয়। এইভাবেই সবকটা লুচিকে বেলে ভেতরে পুর দিয়ে চারিদিক থেকে সিল করে এইভাবে টিক্কিগুলোকে বানিয়ে নেব।
খেতে অসম্ভব ভালো হয়। আর এটা যদি ডিপ ফ্রাই করেন তাহলে তো কোনো কথাই নেই, ডিপ ফ্রাই করলে যে কোনো জিনিসের স্বাদ বেড়ে যায়, যেহেতু এতে ভালোভাবে ময়ান দেওয়া আছে, ফলে তো ডিপ ফ্রাই করলে এটা কিন্তু ভীষণ খাস্তা হবে। কিন্তু আমি এগুলোকে শ্যালো ফ্রাই করছি, অল্প তেল প্যানে দিয়ে ওপরে ওপরে এগুলোকে বসিয়ে দিয়ে দুদিক ভালো করে ভেজে নেব। যতটা কম তেল খাওয়া যায় সেই জন্য আমি এটাকে অল্প তেলে ভাজছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী এটাকে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন বা এটাকে এয়ার ফ্রায়ারে দিয়েও কিন্তু ফ্রাই করতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। খুব বেশি ঝকমারি নয় কিন্তু এটা বানানো। পুরটা যদি আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সকালের ব্যস্ততার মধ্যে এভাবে লুচি বানিয়ে পুরটা ভরে বানানো একেবারেই ঝঞ্ঝাটের কাজ নয়। আশা করি রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। সব কটাকে এইভাবে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আর এটা এতটাই খেতে ভালো হয়, কারণ পুরটা এতটাই মুখরোচক যে এটা শুধুমাত্র আপনি সস বা চাটনি দিয়েই খেতে পারবেন, আর বিশেষ কিছু লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।